প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে ফোর্থ পার্টটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা, আমি তোমাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব এই যে ভিডিওর পার্টটা স্কিপ একেবারে না করে দেখতে, কারণ এই পার্টটার পরেই আমি একটা সামারি চ্যাপ্টার আলোচনা করেছি, যেটা দেখলে তোমরা টেন্স আর কখনো ভুলবে না এবং টেন্স সম্পর্কে মনে রাখতে পারবে। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে যেন পুরো ভিডিওটা তোমরা দেখো। টেন্স সম্পর্কে মানে প্রেজেন্ট টেন্স সম্পর্কে এই চ্যাপ্টারের শেষে তোমাদের একটা সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে এবং সেটা অবশ্যই তোমাদের রাইটিং স্কিল বাড়াতে বা ট্রান্সলেশন করতে হেল্প করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আগেই পড়েছো যখন আমি টেন্স পড়িয়েছি না। অ্যান অ্যাকশন হুইচ বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড ইজ স্টিল কন্টিনিউইং, মানে কোনো একটা কাজ যেটা অতীতে বা আগে শুরু হয়েছিল কিন্তু এখন অবধি সে কাজটা চলছে, এই ধরনের জিনিসকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফেলবো। এখানে রুলস বা নিয়ম কি আছে দেখো। সাবজেক্ট আছে, তারপরে একটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, এটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে, প্লাস ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে মেইন ভার্বের সাথে, প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এখানে আমরা ফর অথবা সিন্স ইউজ করব। ধরে, বাংলায় ধরে কথাটা ব্যবহার হলে আমরা ফর ইউজ করব, আর যদি থেকে বা হইতে এগুলো ব্যবহার করি তখন আমাদের সিন্স ব্যবহার হবে। যেমন 5 বছর ধরে, মানে লোকটি 5 বছর ধরে এখানে বসবাস করছে, সে 10 বছর ধরে ছবি আঁকা শিখছে। আর সিন্সের ক্ষেত্রে সকাল থেকে ছেলেটি পড়ছে, মানে থেকে বা হইতে, সন্ধে থেকে আমি এই কাজটা করছি, বা 1970 সাল থেকে সে এই কাজটা করছে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। এই টেন্সের ট্রান্সলেশন করার সময় এই বেসিক জিনিসগুলো যেগুলো আমি বললাম, এই কটা রুলস মনে রাখতে হবে। এরপরে কিছু এক্সাম্পল তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার করে দেবে। দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখো, রেবা 2 ঘন্টা ধরে গান গাইছে। রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স। দেখো এখানে রেবা একজন আছে, রেবাটা একটা সাবজেক্ট, তো একজন আছে বলে এখানে হ্যাজ বিন ইউজ করা হয়েছে। সিংটা হচ্ছে ভার্ব, তার সাথে একটা আইএনজি মেইন ভার্বের সঙ্গে যোগ করা হয়েছে রুলস অনুযায়ী, এই যে ভার্বের সাথে আইএনজি। তারপরে ফর কতক্ষণ ধরে না 2 আওয়ার্স, সেই কারণে আমার এখানে সিন্স না ব্যবহার হয়ে আমার ফর ব্যবহার করা হলো। তাহলে রেবা হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, মালিটি সকাল থেকে বাগানে কাজ করছে। দ্য গার্ডেনার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন সিন্স মর্নিং। মালিটি একজন, এখানে সাবজেক্ট, একজন আছে বলে এখানে হ্যাজ বিন ইউজ করা হয়েছে। ওয়ার্কের সাথে আইএনজি যোগ করা হয়েছে, মানে ভার্বের সাথে আইএনজি। কোথায় না, ইন দ্য গার্ডেন। এখানে দেখো সকাল থেকে, থেকে কতটা ব্যবহার হচ্ছে, যেমন আমাদের এর আগে এক্সাম্পল অনুযায়ী আমরা পড়লাম, থেকে ব্যবহার হচ্ছে বলে আমার এখানে সিন্স ব্যবহার করা হলো, সিন্স মর্নিং। থার্ড এক্সাম্পলটা দেখো, মিস্টার বিকাশ হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। মিস্টার বিকাশ একজনের নাম, সে এই গ্রামে 5 বছর ধরে বসবাস করছে। মিস্টার বিকাশ একজন আছে, সাবজেক্ট একটা, সেই কারণে এখানে হ্যাজ বিন ইউজ করা হয়েছে। লিভের সাথে ভার্বের সাথে আইএনজি, মানে লিভিং হয়েছে। ইন দিস ভিলেজ, এই গ্রামে কত বছর ধরে না 5 বছর ধরে, এই ধরে কথাটা ইউজ হচ্ছে বলে ফর 5 ইয়ার্স ইউজ করা হয়েছে। নেক্সট এক্সাম্পলস, দ্য বয় হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। দেখো এখানে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, একজন আছে, তার জন্য হ্যাজ বিন হয়েছে, সাফার থেকে আইএনজি যোগ করে সাফারিং হয়েছে, ফ্রম ফিভার মানে জ্বরে ভুগছে, ফর 7 days মানে 7 দিন ধরে, এখানে ধরে আছে সেই অর্থে ফর ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, দে হ্যাভ বিন ডিগিং দ্য ওয়েল ফর 5 days। তারা 5 দিন ধরে কুয়োটি খুঁড়ছে বা খনন করছে। তাহলে এখানে দে হচ্ছে প্লুরাল মানে সাবজেক্ট, তাই এর সাথে দেখো হ্যাভ বিন ইউজ হয়েছে, এখানে কিন্তু হ্যাজ বিন ইউজ হয়নি, কারণ অনেকে আছে, সেই কারণে এখানে হ্যাভ বিন ইউজ হলো। ডিগের সাথে আইএনজি যোগ করে ডিগিং হয়েছে। কি খুঁড়ছে না, এটা হচ্ছে অবজেক্ট, দ্য ওয়েল কুয়োটি খুঁড়ছে, ফর 5 days এখানে দেখো ধরে আছে 5 দিন ধরে, সেই অর্থে এখানে ফর ইউজ করা হলো। তারপরে এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ বিন ড্রয়িং পিকচার সিন্স ইভিনিং। এখানে দেখো আই সাবজেক্ট, একজন আছে, তাই এখানে হ্যাভ বিন ইউজ করা হয়েছে। ড্রয়ের সাথে আইএনজি যোগ করে ড্রয়িং হয়েছে। কি আঁকছে না, অবজেক্ট হচ্ছে পিকচার, এখানে ছবি আঁকছে।
আর সিন্স ইভিনিং মানে সন্ধ্যে থেকে, এই থেকে কথাটা ইউজ করা হয়েছে বলে সেই রুলস অনুযায়ী এখানে সিন্স ব্যবহার করা হয়েছে। আশা করি এই এক্সাম্পলগুলো দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার। এমন একটা জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি যে সামারি হিসেবে আমি তোমাদের কয়েকটা জিনিস লিখে দিচ্ছি টেন্সের ব্যাপারে, সেগুলো তোমরা নোট করে রাখবে। সেই সামারিগুলো দেখলে তোমরা তার জিসটা বা তার শর্ট ফর্মসগুলো মনে রাখতে পারবে যে কোন টেন্সে কি হয়। এখন আমি তোমাদের যে সামারিটা দিচ্ছি, সামারিটা যদি তোমরা খেয়াল রাখো বা মনে রাখো তাহলে কিন্তু তোমরা আর টেন্স কখনো ভুলবে না। দেখো আমি সামারি লিখে দিয়েছি, এখানে টেন্স লেখা আছে আর তারপরে আছে ডেসক্রিপশন, মানে টেন্সটার বিবরণ দেওয়া আছে বা রুলস দেওয়া আছে কি হবে। দেখো ফার্স্ট দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স এমন একটা কাজ বোঝাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, যেটা কোনো কাজ যেটা ঘটে সাধারণত সে ধরনের জিনিস এখানে বোঝাচ্ছে। অথবা দেখো এখানে লেখা আছে হ্যাবিচুয়াল ট্রুথ, অভ্যাসগত কোনো কাজ বোঝালে, যেমন আমি রোজ চান করতে যাই, আমি রোজ বাজারে যাই, বা আমার কাকা রোজ বাজারে যায়, এই ধরনের জিনিস। অথবা ইটার্নাল ট্রুথ মানে যেটা চিরসত্য, যেটা কখনো চেঞ্জ হয় না, যেমন সূর্য প্রত্যেকদিন পূর্ব দিকে ওঠে, এই জিনিসগুলো কখনো চেঞ্জ হয় না। এইগুলো হলে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। এখানে রুলস কি হবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্ব, ভার্বের প্রেজেন্ট টেন্সটা হবে, তার সাথে পার্সন অনুযায়ী মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে একটা এস অথবা ইএস যোগ হবে, আমরা আগেই জেনেছি। প্লাস অবজেক্ট, কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসে অবজেক্ট, প্লাস আদার পার্টস, সেন্টেন্সের অন্যান্য পার্টস যদি কিছু থাকে, যেমন অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেগুলো পরে আসে, সেগুলো থাকে। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যেটা চলছে। দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যান অ্যাকশন দ্যাট ইজ কন্টিনিউইং, মানে কোনো একটা কাজ চলছে, আমি বাজারে যাচ্ছি, আমি এখন অঙ্ক করছি, আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ কোনো কাজ চলছে, সে ধরনের জিনিসকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা বোঝাচ্ছি। এখানে রুল দেখো, সাবজেক্ট প্লাস একটা অ্যাম অথবা একটা ইজ অথবা আর, এটা অবশ্যই পার্সন অনুযায়ী হবে। অ্যাম ইজ আর, অনেকে হলে আর হবে, একজন হলে অ্যাম অথবা আই হলে অ্যাম হবে, একজন হলে ইজ হবে, হি হলে ইজ হবে, ইত্যাদিগুলো হবে। ইউ হলেও এখানে আর হবে। ভার্বের সাথে এখানে একটা আইএনজি যোগ হবে, আর তারপরে হবে অবজেক্ট, তারপরে হবে আদার পার্টস, অর্থাৎ অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এই জিনিসগুলো। যেমন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম ড্রয়িং এ পিকচার, এই জিনিসগুলো। প্রেজেন্ট টেন্সের থার্ড ফর্মটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে একটা কাজ করা হয়ে গেছে বাট এটার ফলটা এখন অবধি আছে। রুল এখানে কি বলছে, সাবজেক্ট প্লাস একটা হ্যাজ অথবা হ্যাভ, এবং সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে এখানে, তারপরে অবজেক্ট হবে, তারপরে আদার পার্টস অফ দ্য সেন্টেন্স যদি কিছু থেকে থাকে সেটা হবে। এখানে আমি তোমাদের ধারণার জন্য একটা জিনিস বলে রাখি, দেখো এখানে ভার্বের 3টে ফর্ম শর্টে লেখা আছে, এইগুলো এরকম দেখতে হয় পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। যেমন গো, ওয়েন্ট, গন, অ্যাটেন্ড, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড, এরকম আরও ভার্বের এক্সাম্পল আছে। তো হয়ে গেল তাহলে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। লাস্ট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু এখনও সে কাজটা চলছে, এ ধরনের কাজ যখন আমরা বোঝাই তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলি। এর রুল কি আছে, সাবজেক্ট হবে, একটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, সেটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী হবে, ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে, আর অবজেক্ট হবে প্লাস আদার্স হবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এখানে একটি আমাদের ফর মানে ধরে আমি যেরকম বুঝিয়েছিলাম, আর সিন্স মানে থেকে, একটা ফর অথবা একটা সিন্স ব্যবহার করতে হবে যেরকম আমার সেন্টেন্সের মানে থাকবে সেই অনুযায়ী। তো বন্ধুরা, আশা করি এই পুরো ডিসকাশনটার পরে তোমাদের টেন্সের ব্যাপারে ধারণাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আশা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর নেক্সট ক্লাসে আমি আসছি তোমাদের জন্য পাস্ট টেন্স সম্পর্কে ডিটেলস ট্রান্সলেশনের আলোচনা নিয়ে।